তো বন্ধুরা, আজকে আমাদের যুবক পাড়ার বঘাল নদীর ধারে একটি যুবক একটি যুবিকা মাছ খেতে এসে মাছ ধরতে এসে ধরা পড়ে গেছেন। তো এনাদের কাছে জানবো যে এনারা কি বলেন এখন। হ্যাঁ, তো টাকলা দাদা বলুন যে ধরা পড়ে গিয়ে আপনাদের কিরকম অনুভব হচ্ছে? আবার আপনারা এরকমটা অনুভব করছেন না তো যে এই শালাগুলা কোথা থেকে এসে আমাদের ডিস্টার্ব করে দিল? তুই কি বলতে চাইছিস? তোর কথা অনুযায়ী আমরা এখানে দুজন যুবক আর যুবিকা এখানে কি হ্যাঁ হ্যাঁ দিদি, ওইটাই আপনারা দুজন যুবক যুবিকা ওইসব ওইটা করতে এসে যে ধরা পড়ে গেলেন। তো আপনাদের এখন কিরকম অনুভব হচ্ছে যে আপনারা এখন কি করবেন বা কি পদক্ষেপ নেবেন? তাহলে আমার দর্শকরা জানতে পারবে যে তারা যদি কেউ কোনোদিন এরকম কাজ চুরি চুপকে করে তো ধরা পড়ে যাওয়ার পর তারা কি পদক্ষেপ নিবে বা কি করবে। তো বলুন দিদি যে আপনারা ধরা পড়ে গিয়ে এখন কি অনুভব করছেন বা কি করবেন বা কি পদক্ষেপ নেবেন? শালা তোরা টিভিতে খবরে মোবাইলে ভালো জিনিস তো দেখাতে পারবি না। শালা কোথায় কি ভালো খবর হচ্ছে ওগুলা তো দেখাতে পারবি না, আর কোথায় কি করছে কে করছে ওগুলা দেখে বেড়াবি আর আলতু ফালতু খবর দিবি। কোনো খেয়ে দে কোনো কাজ দেয় ভাই। হ্যাঁ টাকলা দাদা, একদম ঠিক। একদিকে ধরতে গেলে তো আমরা মনে করো ভালো কাজই করছি। আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি হয়তো বিয়ে শাদী তো করেছেন মনে হয়। হ্যাঁ বলুন কি দাদা, করেছেন কি বিয়ে? হ্যাঁ করেছি তো, বিয়ে টিয়ে তো করেছি, পোকাচোরা করবো না তো কি। আর কয়েকদিন পরে তো বুড়ো টিড়ো হয়ে মরে যাবো। টাকলাদা তোমাকে দেখতে বুড়ো বুড়োই লাগে, মাইরি বলতেছি। তো বিয়ে যখন করেছেন তো তার তোমার একটা মেয়েও থাকবে। ধরুন একদিন তোমার মেয়ে তোমার মতো করে একটা ছেলের সাথে এসে এইভাবে ধরা পড়ে গেল, তখন তো তাদের কাছে কোনো আইডিয়া থাকবে না। সেই জন্যই তো তোমাকে বলতেছি যে ধরা পড়ে গিয়ে এখন আপনি যে মাছ ধরতে এসেছেন এখানে চুপি চুরি করে ধরা পড়ে গিয়ে এখন কি অনুভব করছেন বা কি পদক্ষেপ নেবেন সেটা যদি জানা থাকে তাহলে বুঝতে পারছেন। আমার মেয়েকে নিয়ে উল্টা পাল্টা কথা বলিস, মা দাদ শালা।